হ্যালো, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবেন। আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব এবং লাইক কিন্তু আমার ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আজ আমার সাথে শব্দ সংযোজনায় আছে সন্দীপ চক্রবর্তী। তার ঐকান্তিক প্রয়াস অনস্বীকার্য। তারানাথ তান্ত্রিক পর্বের গল্পগুলো বলার পর আমি দেখেছি আপনাদের অভূতপূর্ব সহযোগিতা পেয়েছি এবং তার জন্য আমি আপ্লুত। শ্রোতা বন্ধুদের অনেক মতামতও আমি পেয়েছি। আপনাদের মূল্যবান মতামতকে প্রাধান্য দিয়ে আগামী দিনে যাতে আমার উপস্থাপনাকে আরও মনোগ্রাহী করা যায় সেই চেষ্টাই আমি করব। আসুন শুরু করা যাক আজকের নিবেদন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের জীবনে অশরীরী উপদেবতা মধুসুন্দরী দেবীর ভয়ঙ্কর আবির্ভাব। সেদিন বিকেলবেলায় কাজকর্ম তেমন কিছু ছিল না। সন্ধ্যার আগেই মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলায় ফিরছিলাম। হঠাৎ মনে হলো একটু তারানাথ জ্যোতিষীর কাছে গেলে কেমন হয়, একটু ঘুরে আসি। তার বাড়ি গিয়ে দেখলাম তারানাথ একাই আছে। আমায় বলল, আরে এসো হে এসো, বহুকাল তো আসোনি, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজব করতে করতেই হঠাৎ বৃষ্টি এসে গেল। এত বৃষ্টি দেখে তারানাথ আমাকে ছাড়তে চাইল না। আমারও তার কাছে বসে একটু গল্প শুনতেও ইচ্ছা হলো। তবে একটা কথা আমার মনে এসে গেল, তারানাথের সঙ্গে অনেক দিন অনেক গল্প করেছি ঠিকই, কিন্তু তার মনে এমন কিছু বোধহয় আছে, দুঃখর কথা, যেটা সে নাকি কখনো আমাদের বলেনি। যদিও এটা আমার মনেরই কথা। একটু খুঁচিয়ে দিতেই তার মন থেকেও এই কথাগুলো আমার সামনে আস্তে আস্তে উঠে এলো। আমি বললাম, আপনার তো এখন সময় অনেক আছে হাতে, একটু বলুন না আপনার পুরনো দিনের একটু কাহিনী। জ্যোতিষী মশাই এই সম্বন্ধে শুনেই বললেন, দেখো, কাহিনী তো অনেক কিছু আছে, কিন্তু স্মৃতির এমন কিছু কথা আছে যেগুলো পুনরুদ্ধার করা খুবই কষ্টকর। সেই কারণেই বোধহয় তিনি এইসব কথা কাউকে সেরকম বলেন না। তাও আমাকে আবার বললেন, জানো, সব মানুষের জীবনেই কিছু প্রেম দুঃখ সবই তো থাকে। তবে সেই সমস্ত দুঃখকে মনে রেখে চললে কি আর জীবনে বাঁচা যায়? আমি তখন বাধা দিয়ে বললাম, দেখুন, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো, একটা মেয়ের সঙ্গে সে মারা গেল, এই রকম গল্প তো এ ঢের শুনেছি। তারানাথ হেসে বলল, ঢের শোনোনি, শোনো শোনো, কিন্তু অবিশ্বাস যদি না করো তাও কিন্তু আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতাম হে। আমি গল্প কখনো বানিয়ে বলি না, যা বলি সব জীবনের সত্যি ঘটনা। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া আমি এসব কথা কখনো বলিনি। ঠিক সেই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দুপেয়ালা গরম চা আর দুটো করে পরোটা আলু ভাজা নিয়ে এলো।
সেই খেতে খেতে আমি বললাম, গল্পটা কখন হবে? আরে আগে তোমরা খেয়ে তো নাও, তারপরে গল্প হবে। চারি দাঁড়িয়েছিল। তারানাথ তখন তাকে বলল, চারি, যাও তো মা ভেতরে, দুটো পান নিয়ে এসো। মেয়ে চলে গেলে আমার দিকে সে তাকিয়ে তাকিয়ে বলে ফেলল, শোনো, একটা কথা তোমায় বলি। ছেলেপিলের সামনে কখনো এইসব কথা বলতে নেই। আচ্ছা, এবার তাহলে শুরু করা যাক গল্প। তোমাকে তো আগেই বলেছিলাম বীরভূমের শ্মশানে সেই পাগলির অদ্ভুত কাণ্ড কারখানা। কিন্তু তন্ত্রশাস্ত্রে তখন আমার সেই রকম শ্রদ্ধা অত ছিল না। নিজের চোখে যা দেখেছিলাম তা তো আর অবিশ্বাস করতে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও আমায় কিছু বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। সেই থেকে আমি গুরু খুঁজতে শুরু করলাম। খুঁজলে কি হবে? ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা ৯৯ জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের মধ্যে একটা ব্যবসা আর বেচা কেনার বস্তু, বুঝেছ? ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীন। আর দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধনী জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম। ইন্স্যুরেন্সের দালাল দেখেছি, দৈব ওষুধের মাদুলি বিক্রেতাকে দেখেছি, সাধু বেশি ভিক্ষুক দেখেছি। সত্যিকারের সাধু একটাও দেখলাম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শাল বনের মধ্যে একটা ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন জ্বালাবার ব্যবস্থা করছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু দীর্ঘাকৃতি পৌঢ় সাধু দেখে একটা পুটলি বগলে করে মন্দিরে ঢুকছে। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস সেখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস, তাই না? আমি বিনীতভাবে প্রতিবাদের সুরে বলতে গেলাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটা পাগলিও বলেছিল, ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় আছে। সংসার ধর্ম কর, সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টা নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখেছি। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলাম এই মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুমবনি বলে একটা গ্রাম, সেখান থেকে চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানে কিন্তু তেমন দেখালো না খুব একটা। বলল,
তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস খুব একটা করা যায় না অবশ্য। তবে ইনি খুব খারাপ বলে মনে হয় না। তাও বলে রাখি, একটু সাবধান, ওরা সব পারে। দেখো আবার বিপদে পড়ে যেও না। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলাম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গেল। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছে। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়েই যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, আর সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটাকে আমি খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটা যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটা এলোই বা কেমন করে এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমাকে টের পেয়ে যাবে। মনে কেমন একটা ভয় হলো। সেদিন চলে এলাম। তারপর দিন রাত্রে আমি ঘুমোলাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়েছিলাম। ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস করলাম না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। পরদিন রাত্রে আবার সেই অবিকল একই ঘটনা। একদিন আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে মেয়েটার সঙ্গে কথা হচ্ছে সাধুর, তার পরনে বস্ত্রাদি এক অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটি বুঝতে পারছিলাম না। না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। কেমন একটা পরি ভাব, অজানা, ভারী চমৎকার মানিয়েছেও বটে মহিলাকে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এই কথা মনে হলো তা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে কেমন একটা উদয় হয়েছে এবং তার সঙ্গে একটু ভয় ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না, কেন যেন যেতে ইচ্ছা করলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটা যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে চারিদিকে ছড়িয়ে থাকে। এই কদিন এই গন্ধটা আমি পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের বোধহয় গন্ধ হবে। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে এই মেয়েটির উপস্থিতির কিছু একটা সম্বন্ধ বর্তমান। এই রকম চলল আরও দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোডারমা কোনো এক গাড়োয়ালি জমিদারের বাড়িতে কি একটা শান্তি সস্তেন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন তাদের লোক ফিরে গেল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে ভাবলাম, এ আর কিচ্ছু নয়, সাধুজি সেই মেয়েটাকে ছেড়ে এক রাত্রিও বোধহয় বাইরে কাটাতে চায় না। কিন্তু নিকটে কোথাও কোনো বস্তি নেই, মেয়েটাই বা আসে কোথা থেকে?
আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়েও নয়। আমি অনেকবার দেখেছি সেটাকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমনি অদ্ভুত ধরনের, অতি চমৎকার দেখতে, এবং তার পরিচ্ছদ পোশাক সব দামি। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটাকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাতে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, তার এই মানে বুঝতেই পারছো আমার একটু রোমান্স ভাবটা কিরম যেন ফুটে উঠেছিল। তার জন্য তুমি আমাকে সেরকম দোষ দিতে পারো না কিন্তু ভাইয়া। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটা আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি, মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ কখনো আমি করিনি। কোনো হাঙ্গামায় আবার পড়ে যাব না তো। তখন আমি অপরিণত বুদ্ধি, বুঝলে, নির্বোধ যুবক মাত্র। তখন গুণাক্ষরেও আমি জানতাম না অজ্ঞাত সারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি। তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে আমি বসতে যাই? তারপর ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রি যে আমার জীবনে আজও মেটেনি, বুঝলে। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর এখন ভুলতে পারি না তখন বুঝেছিলাম? যাক, ও কথা ছাড়ো। রাত ক্রমেই গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে শুরু করলো একটু একটু করে। আমার ডাইনে বরাকর নদী, দুই পাহাড়ের শিলাখণ্ড ছড়ানো চারিদিকে, তার উপর জ্যোৎস্নার আলো পড়ে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। ছাতিমতলা পঞ্চমুণ্ডির আসন, আমি সেখানে বসে আছি। আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তার উপর শাল বন শুরু হয়েছে। হঠাৎ আমার দিকে চেয়ে কেমন যেন নিজেরই একটা অবাক লাগলো। কেন জানো, আমার দিকে চেয়ে আছে সেই মেয়েটি এক পলকে। কি করে যে আমার সামনে এলো, কখন এলো, আমি কিচ্ছু বুঝিনি। সে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারে কিচ্ছু টের পাইনি। অথচ আগেই তোমায় বলেছি, আমার একদিকে বরাকর নদী, জ্যোৎস্না ওঠার শিলা বিস্তৃত ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিতে চেয়েছিলাম মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভবই নয়। কিন্তু কিভাবে যে ওই রূপসী মেয়ের আবির্ভাব হলো আমার সামনে, সে পুরো যেন মনে হচ্ছে ইন্দ্রজালের মতো। আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল তখন। আমার জ্ঞান বোধহয় ছিল একটু সময় বা কয়েক সেকেন্ড হয়তো হবে। তারপরে কি ঘটলো আমি আর জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে খুব ব্যথা, গলাটা ভার হয়ে গেছিল। উঠে ধীরে ধীরে মন্দিরে এলাম, এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর খুব খারাপ হয়ে গেল। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়ে থাকলাম, আর কেবল কাল রাত্রের কথাটাই ভেবেছি। মেয়েটা কে, কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী মেয়েটি অজ্ঞান হয়ে যাবার আগে পর্যন্ত কয়েক সেকেন্ডের মধ্যেই তো আমি সব দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লাম বা কেন, এটাও তো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বা খুঁজে পেলাম না।
অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় হলো সারাটা দিন। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদারের বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি আরও অনেক কিছু নিয়ে এসেছিলেন। আমায় ডাকলেন, বললেন, শুয়ে কেন? ওঠো ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ করেছে নাকি তোমার? কিচ্ছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কি সমস্ত ঘটেছিল সব আমাকে বর্ণনা করে বললেন। আমায় বললেন, তোমার কি হয়েছে একটু বলো তো। তখন আমি কি বলবো ভাবতে পারছিলাম না। আমাকে সাধু বাবা বললেন, বাড়ির জন্য কি মন খারাপ লাগছে? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা মানুষ, এ পথে এসো না বাপু, বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়েছিলাম। জ্ঞান হলে দেখতাম সাধু শিউরে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নের দয়ায় সেবার আমি বেঁচে ফিরেছিলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কি না, কি কাণ্ডটা বসিয়েছিলে বলো তো বাপু। এবার তো বাঁচছে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে তোমাকে, বুঝলে? আচ্ছা বাপু, পঞ্চমন্ডির আসনে কেন গিয়েছিলে সেদিন রাতে? আমি তো অবাক, কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি ওনাকে। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটার সঙ্গে নিশ্চয়ই সাধুর দেখা হয়েছিল। সেই সব বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম, তাই তো? আরে বাপু, কতটুকু তোমার বয়স, তোমার জ্ঞানই বা কতটুকু? তোমাদের দেখে না খুব দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানেন? কি করে জানলেন আপনি এই কথাটা? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে আমাকে সব কথা বলেছিলে। যাক, প্রাণে বেঁচে গেছো এই ঢের, আর কখনো এমন পাগলামি করবে না, বুঝেছো? আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে বোধহয় সব ফাঁস করে দিয়েছি না? সেই দিন মনে মনে সংকল্প করলাম, দু একদিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই ব্যাস। কিন্তু আমার ভাগ্যলিপি যে অন্যরকম। সাধু বাবাজিকে আর পরদিন একটা বড় পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী গ্রাম মেহিজাম থেকে ডাক্তার ডেকে আনলাম। তার সেবা করলাম দিন রাত জেগে। 3 দিন পর তাকে একটু সারিয়ে তুললাম। দিন 10 পরে আমি একদিন বললাম সাধুজিকে যে আমি এবার চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বার কি করব? আমার তো কিছু হচ্ছে না। মিছিমিছি এখানে থেকে মন্দিরের প্রসাদে ভাগ বসাচ্ছি। 2 পেটের ভাতের জন্য আমি এখানে বসে থাকতে চাই না সাধু বাবা। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে তোমাকে নামাবো না, কিন্তু তুমি এত দুঃখ পেয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে আমি কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? আমি বললাম, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক মহা শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানে
পাগলি আর তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে আমি পাগলির কথা বলেছিলাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে তো অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার কাছ থেকে এত সহজে উদ্ধার পেলে কি করে? ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে কেন গিয়েছিলে? কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় পাই, আর তুমি কি না সেখানে গেছিলে? যেমন লোকে খ্যাপা শেয়াল, কুকুর, গোখরো সাপকে ভয় পায়, তেমনি ও এক জাতীয় সাপ বা ওই ধরনের ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। অসাধারণ ক্ষমতা ওই নিম্নতন্ত্রের, জানো? ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন পরে তোমাকে বলবো। কতদিন ছিলে ওর সঙ্গে? প্রায় 2 মাস ছিলাম। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার তোমার হয়েছে, বুঝতে পারছি। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জানো রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গেলে কি হয়? আর কেন গেছিলে তুমি সত্যি কথা বলো তো। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে কোনো পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে, এ কথা আমি গুরুস্থানীয় ব্যক্তির কাছে কি করে স্বীকার করব? সেই দিন সাধু অতি অদ্ভুত আর গোপনীয় একটা কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা তোমাকে আগে বলি। তুমি সেদিন যাকে দেখেছিলে ছাতিম তলায় বসে, তিনি আমার মতো দেহধারী কিন্তু মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয়? বলে কি বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। উলারনব, মহাডামর, 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রে একটা নিম্ন শাখার নাম হলো ভূত ডামর। আমি তখন যুবক, তোমারই মতন বয়স। স্বভাবতই আমার ঝোঁক চেয়ে পড়ল সেই ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তা পারলেন না। অদৃষ্টের লিপি যা ছিল তা তো হবে। তবে আমি কিন্তু বেশ বুঝতে পারছি তোমার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তুমি সেগুলো চেষ্টা করো না। ভালো ফল সবসময় তো হয় না এসব করে। আমি বললাম, ওপর থেকে ফেরাতে চেষ্টা করছিলেন কেন আপনি? কেন? ও পথ প্রলোভনের পথ, বুঝলে? বিপদের পথ। ভূত ডামরতন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবতা, উপদেব দেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণভাবে যোগিনী বলা হয়। জপে তপে সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হতে থাকবে আস্তে আস্তে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনক দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায়, কিন্তু তাকে সেভাবে পাওয়া যায় না সবসময়। এই সব যোগিনীদের কেউ ভালো হয়, কেউ মন্দ হয়। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ থাকে না। এরা সব যে যার নিজেদের মতন করে এরা চলে। তুমি সেদিন যাকে দেখেছিলে, তিনিও এই ধরনের একটা জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমাকে দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো, তবে তুমি এ পথে নেব না বাপু।
এতটা বলে সাধুজি ভালো করেননি ঠিকই। আমার কৌতূহলটা আরো বাড়িয়ে দিয়ে তিনি আমাকে সামলে রাখতে চেয়েছিলেন, কিন্তু পারবেন না। আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই নেব। সাধুজি বললেন, তবে এক কাজ করো, কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যা ভাবে পাবে তাকে। এই দেবীকে যদি সন্তুষ্ট করতে পারে। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তবে এক কাজ করো না। কিঙ্কিনী সাধনার মন্ত্র নাও। আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? উনি কেন আমাকে এরকম বারবার করছে, সেই সময় আমার মনে হয়েছিল। সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে, যা ইচ্ছা তুমি পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্যা ভেবে কিন্তু একে পেতে যেও না। এর বিপদের দিকটা তোমাকে বলে রাখি। ভার্যাভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবে, কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী কিন্তু এরা নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা খুব শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে তোমাকে ছেড়ে দেবে। সামলাতে পারা কিন্তু ভীষণ কঠিন। সাধুজি আমাকে মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় কিন্তু এবার চলে যেতে হবে। তোমার এখানে আমি আর রাখতে পারবো না। এক জায়গায় দুজন সাধকের সাধনা করা যায় না। বেশ ভালো, আমিও তা চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজির মাতু পাগলির মতো কোনো হিপনোটিজম করার ক্ষমতা আছে। খানিকটা অভিভূত করে যা তা করবে হয়তো। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না, তাই না? আপনি তাই তো বললেন। হ্যাঁ হ্যাঁ, তারপর আমার টাইফয়েড জ্বর হলো। তোমাকে বললাম না, হয়তো পঞ্চমুণ্ডির আসনে তখন বসে থেকেই জ্বরটা এসেছিল। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার হয়েছিল, কি চোখের ধাঁধা জানি না। জ্বর ছেড়ে যাবার পর আমার সন্দেহ হয়েছিল। সত্যি বলছি, আমি কি ঠিক দেখেছিলাম মহিলাকে? যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আরেকটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম আমি ওইখানে একটা গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোক যে যা দিত তখন আমি তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, ওই কিছুই তো দেখলাম না। মন্ত্রের উপর বিশ্বাসটা যেন ক্রমেই কমে যাচ্ছিল। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পূর্ণাহুতি দিয়ে হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি। তার আগে কিছু বোধহয় হবে না। 6 মাসও পূর্ণ হয়ে গেল। সাধুজি যেমন করে বলেছিলেন ঠিক ঠিক সেইভাবেই আমি নিয়ম পালন করছিলাম। বরাকর নদীর তীরে বসে ভাত রাখলাম, কই মাছ পোড়ালাম, আঙ্গুর কলা পাতায় ভাত আর পোড়া মাছ দিয়ে নৈবেদ্য দিলাম। ডুমুরের সমীর দিয়ে বালির উপর হোম করে অং টং রেং ঝেং মধুসৌন্দর্যই নম এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা অত্যন্ত দরকারি পুজোতে, তাই কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা চন্দন আলাদা কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যান করতে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন সেদিনকে? না না, কাকস্য পরিবেদনা।
ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সারই শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান, জপ, হোমে কিছুই ফল হলো না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু ভীষণ ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই, যেমন মাতু পাগলি তেমনি এই সাধু। তন্ত্র মন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম ব্যাপারটারই মতো হয়ে গেল বোধহয়। তার ফলে মূর্খ গ্রাম্য লোকদের ঠকিয়ে যাচ্ছে এই সাধু। এইসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি, অভ্যেস মতো করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গেছিল আমার শেষ সময়, বুঝলে। এইভাবে আরো মাস 4 কেটে গেল। একদিন সন্ধ্যার পরই, রাত তখন সবই হয়েছে 1/2 ঘন্টা মতন, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলো, খুব ঘন তখন হয়নি অন্ধকার। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে গেলাম। চারিদিকে কোনো শব্দ হচ্ছে না। শোনো, চুপ করে শুনে যাও সব কথা। এক বর্ণ কিন্তু তোমাকে মিথ্যা বলছি না। মনে ভেবো না আমি কিছু মিথ্যে কথা এখন তোমাকে গল্প শোনাচ্ছি। যা যা হলো একটার পর একটা তোমাকে বলছি, মন দিয়ে শোনো। তারপর সেই কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ডে 4-5 বার পেলাম, তখন আমার সেদিকে কেন মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ের জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি না আছে। তারপর আমার মনে হলো, আমার পেছনে অর্থাৎ গাছটার তলায় যেখানে আমি বসেছিলাম, তার গুড়ির আড়ালে বোধহয় কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারছি তার অনুভব, তার উপস্থিতি। চোখে না দেখলেও কেমন যেন মনে আমার ধরা পড়ছে। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন কেমন অতিমাত্রায় সজাগ সতর্ক হয়ে গেল। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে কেন গরম একটা আগুনের হালকা আমার বেরোচ্ছে। মনে মনে ভয় হলো। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। 1/2 সেকেন্ড আগেও কই এখানে তো কেউ ছিল না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের ঘটনা যেন পুনরাবৃত্তি হলো। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান আমি হারাবো না। মেয়েটা দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে আছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনি এক মূর্তি দেখলাম যে আমি নিজের মনকে জিজ্ঞাসা করলাম, ঠিক দেখছি তো, ঠিক দেখছি তো? হ্যাঁ, আপনি কি ঠিক দেখছিলেন? আপনার কি তখন কোনো ভ্রম ছিল না তো? না না, কোনো ভ্রম আমার ছিল না। আমার কথার মধ্যেই একটু অবিশ্বাসের গন্ধ বোধহয় তুমি পেলে না? না না, আমি সুস্থ শরীরেই তখন ছিলাম। কিরকম দেখলেন? কেমন চেহারা ছিল দেবীর? ভারী সুন্দরী, রূপসী যদি বলি সেটাও বোধহয় একটু কম বলা হয়ে যাবে, বুঝলে। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেব দেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধুকে প্রত্যক্ষ অনেক কথা মনে মনে বলেছিলাম, কিন্তু না, সাধু ভুল বলেননি। যাই হোক, আমি তখন এক দৃষ্টে চেয়ে আছি, একভাবে তার দিকে চেয়ে আছি। আপনি কোনো কথা বললেন না তখন? কথা? আমার চেতনা তখন লোপ পাবার মতো হয়ে গেছে। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম? সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নেই। এ যে একটা ভীষণ সুন্দরী, অমানবিক সৌন্দর্যের অধিকারিণী। ওরে বাবা, কি চোখের ভাব! ত্রিভুবন জয় করে নেবে ওই চোখের চাউনিতে। আমি অধীর আগ্রহে বললাম, বর্ণনা করুন, আরো ভালো করে বলুন তো, একটু শুনি মন দিয়ে। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর যা বলছি তাতেই বুঝে নাও।
মধুসুন্দরী দেবী প্রতি রাত্রের পর থেকে আমায় দেখা দিতেন। নদীর তীরে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়ারূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে, কে জানে। তখন শীতকাল, বরাকর নদীর জল কমে আসছে। অনেক জলের ধারে অনেক জলজ লিলি গাছ যেন শুকিয়ে হলদে হয়ে যাচ্ছে। আগে সেখানে জল ছিল, সেখানে এখন বালির ওপর অভ্রকণা জ্যোৎস্নার যেন মতো চিকচিক করছে। সেই সময় থেকে 3টে মাস দেবী রোজ প্রতি রাত্রে আমার কাছে আসতেন, দেখা দিতেন। সত্যিকারের বাঁচা যাকে বলে, আমি ওই 3 মাসই বেঁচেছিলাম, বুঝলে? এসব কথা বলা এমন এখন যা হচ্ছে না, আমার পক্ষে খুব বেদনাদায়ক। এত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ ছিল, তা ওই 3 মাসই ছিল, তারপর আর নেই। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমাকে কি বোঝাবো? তুমি আমার অবিশ্বাস করবে, মিথ্যেবাদী বা পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। তুমি কেন, আমার স্ত্রী, সেও আমায় বিশ্বাস করে না। আমার তান্ত্রিক সাধু যেরকম সব আছে, আমার বন্ধু বান্ধব, তারাও আমাকে বলে, সত্যিই দেখেছিলে তুমি সেই জিনিসটা? কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর, মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন একটা অপ্রকৃষ্ট করে তুলেছিল। কিচ্ছু ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে, আমি বরাকর নদীর শাল বনে ওই দেবী সুন্দরী মধুসুন্দরীকে আমি দেখব। নায়িকার বেশে সে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে যে কেটে যায় স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো, তোমাকে আমি বোঝাতে পারবো না। আকাশ, নক্ষত্র, দিক বিদিক জ্ঞান সব লুপ্ত হয়ে যেত আমার তখন। শুধু চারিদিকে আমি মধুসুন্দরী দেবীকে খুঁজতাম। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসতো। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতেই বোধহয় সে থাকে। অনেক দিন থেকে তাকে আমি দেখছি, সেও আমায় দেখত। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের বাঁকা বাঁকা বাংলায় বলল, ছেলে হয়ে হয়ে মরে যায় বাবুজি, তার মাদুলি আছে। সাধু বাবা আমায় বলেছে তোমার কাছে মাদুলি মিলবে, দেবে আমায় মাদুলি। এমন ভাবে করুণ সুরে বলল, আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছিলাম সেদিন। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি, কুটিল দৃষ্টি, ভয়ঙ্কর তার চেহারার আকৃতি, মুখের ভাব, যা দেখলে গা আমার শিউরে ওঠে। তুমি কল্পনাও করতে পারবে না চণ্ডিকা দেবীর রোষানলে যেন আমি তখন তার লাল জিহ্বা দেখেছিলাম। করালিনী প্রচণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল তাদের সুন্দর রূপ। এও যেন কি অদ্ভুত, আমি ভাবতে পারিনি কি করে সম্ভব ওই সুন্দর চেহারা থেকে এই বিকট ভয়ানক রূপ। সেদিন বুঝলাম, আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়েই না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুঁতিগন্ধে সেদিন শাল বন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় মিলিয়ে গেল। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবী বটে, কিন্তু বিদেহী পিশাচিও এরা। এদের ধর্মাধর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায়, বিনা অনুশোচনায় নিমিষে ধ্বংস করে দেয় এরা সব কিছু। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তাহলে কি? সে বলল হঠাৎ আমাকে, ভয় কিসের? ভাবলাম, ভয় ভয় আর ভয় বলে ফেললাম। কই, ভয় তো পাইনি। তুমি কি রাগ করেছ? খলখল করে অট্টহাস্যে নির্জন অন্ধকারে যেন ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বলল, সব চিনতে পারবে?
অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি ভেসে চলে যায়, চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোক সকলে নিশ্চয়ই চিনতে পারবে। আমি সব ওর কথা বুঝতে পারলাম। হাত জোর করে বললাম, দেবী, তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না। আমায় মারও ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনীকে, স্ত্রীলোককে প্রাণে মেরো না, দয়া করো। বহু চেষ্টায় তাকে প্রফুল্ল করলাম। তখন আবার সে আগের মতোই দেবী হয়ে গেল। বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে আমি তোমাকে দেখা দিতে পারি। বলতে বলতে অমনি সেই সাঁওতাল মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গরম শরীরের, মুখের ভাব আরো কমনীয়। আমি বললাম, না না না, চাই না, চাই না, তোমার মূর্তি আমার দেখিও না দেবী, এ মূর্তি আমার দেখিও না। সেই রাত্রে ফিরে গেলাম। কাল সাপ নিয়ে খেলা করছি আমি মনে হলো। আমি বুঝলাম এতদিন আমি কাল সাপ নিয়েই খেলা করেছি। গুরুদেব বারণ করেছিলেন, এই জন্যই বোধহয়। হয়তো একদিন মরবো এর হাতেই আমি। সাপুরেরা যেমন সাপ খেলা দেখাতে দেখাতে বেকায়দায় সাপের ছোকলেই মারা যান, আমার মনে হলো আমারও কোথাও মৃত্যু এনাদের হাতে। এইভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিনের মধ্যে পিশাচি মূর্তি ভুলে গেলাম দেবীর অনুপম প্রেম আর মধুর ব্যবহারে। তাতেও বুঝলাম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে কিছু এরা। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহুদূর নিয়ে যাব। কোথায়? সে বলল, না এখন বলবো না। কত দূরে নিয়ে যাবে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা তো জানি না, দেখছি দাঁড়া। সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধু সুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলাস্যময়ী, যৌবন চঞ্চলা, মুগ্ধ স্বভাবা, অপরূপা রূপসী এক তরুণী নারী, সে তখন রয়েছে দাঁড়িয়ে। দেবী তো বটে। আমি আবার কিসের নেশায় যেন অভিভূত হয়ে পড়লাম, মাথা ঠিক রাখতে পারলাম না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি থাকো। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয় হবে নাকি? তা বলবো না আমি। তুমি অভয় দিলে বিপদ আবার কিসের আমার? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেতে গেল শিগগির। খুব বেশি দেরি হলো না। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে এখান সেখান ঘুরে এখানে এসে হাজির হলো। গ্রামের লোক তাদের কাছে বলেছে যে এমন একটা পাগল পাগল লোক এখানে থাকে, কিন্তু সে বাঙালি বলেই মনে হয়। অল্প বয়স, বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে। আমার এই অবস্থা গায়ে অনেকেই তো দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমাকে খুঁজে বার করলো। ছেঁড়া ময়লা তখন আমার কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি ফুটছে। এই অবস্থা নাকি আমাকে তারা ধরে নিয়ে গেছিল। বাড়ি রেখে দিয়ে তারা একটা কিছু কোথায় যে রাখবে কিছুই ঠিক করতে পারছিল না। আমি কিছুতেই তাদের সঙ্গে যাব না, ওরাও আমাকে ছাড়বে না। আমার তখন সত্যি মনে হয় জ্ঞান ছিল না। আমি একটা ক্ষিপ্ত উন্মাদ হয়ে গেছিলাম। ওরা হয়তো আমাকে আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয় রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটা গোয়াল ঘরে আমাকে আটকে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটা রাত আমি মধুসুন্দরী দেবীর কাছে থাকার জন্য গিয়েছিলাম।
দেবীকে বললাম, আমি এই নদীর তীরে তীর্থস্থান ছেড়ে আমি কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি এসে বললেন, যেতেই হবে তোকে। এই আমার অদিষ্ট লিপি। অদিষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর হয়তো আমার কোনো দিন দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন বোধহয় এই জন্যই। দেবী ত্রিকালাজ্ঞা তাকে জিজ্ঞাসা করিনি কি করে তিনি একথা জানলেন। হলো তাই। বাড়ি আসার পরে সবাই বলল, কে কি খাইয়ে যেন আমাকে পাগল করে দিয়েছিল। দিন কতক উন্মাদের চিকিৎসাও করা হয়েছিল। বছর খানেক পরে আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করার চেষ্টা করেননি? বাপরে বাপ, সে কি বলছো? এ কি ছেলে খেলা? মারা যাবো তো শেষে আবার। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। এখন আমি বিয়ে থা করে ফেলেছি, এখন তাকে ডাকা ও সর্বনাশ। আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে করে আপনার? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশে বুক দিয়ে খাড়া হয়ে উঠে বসে বলল, শোনো, এদিকে আমি কি কথা বলছি তোমার মনে হচ্ছে যে কি সব আজে বাজে কথা বলছি, অথচ ওই মানবী যে সেখানে যেতেন, যখন ধরা দিতেন আমাকে, প্রিয়ার মতো কাছে আসতেন, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান করতেন। বরাকর নদীর ধারে শালবনে রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। আমি কত রাত ধরে তাকে একসঙ্গে তাকে দেখেছিলাম, তাকিয়ে থাকতাম। বিদায় নিয়ে যাবার সেই রাতটাতেও বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমি কি কখনো ভুলব ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ নয় এই সমস্ত, বুঝলে, আমাদের পক্ষেও ভুলে থাকা যায় না। আমাদেরও সঙ্গীহারা হতে হয়, বন্ধুহারা হতে হয়। প্রেমের কাঙাল আমরা মানুষ না হলেও প্রেম আমাদের মনে থাকে। আমরাও ভালোবাসতে চাই, কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারি না। আমরা আগ্রহ করে যে চায় তার কাছেই আমরা যাই। প্রেমের মূল্য যে আমাদের দেবে না তার কাছে আমরা কখনো থাকবো না। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি, কোথাও চিরদিন থাকতে পারি না আমরা, বুঝেছ? কি না ঘটে যায় বলো। ছেড়ে চলে যেতে কি ইচ্ছা করে, কিন্তু করে না। কতজন আর আমাদের ডাকে, কোনো বিশ্বাস আমাদের জীবনে কেউ করে না। সুখী ভেবো না আমাকে, আমরা কিন্তু সুখী নই। এই কথা আমাকে বলে মধুসুন্দরী দেবী বিদায় নিয়েছিলেন। আমি বললাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছেন কেন তাকে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারিনি। মধ্যেকার এই দিনগুলো কেমন উন্মাদ হয়ে গেছিলাম। বিয়ের পরেও তারপর থেকে সামলে উঠে এই জ্যোতিষীর ব্যবসা আরম্ভ করলাম। তাও কিন্তু সেই দেবীরই দয়ায়। তিনি আমাকে বলেছিলেন, জীবনে কোনোদিন অন্য কষ্ট তোমার হবে না, হয়তো ধনী হতে পারবে না। তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতর যাবার জন্য উঠল। আমিও বেরিয়ে ধর্মতলার মোড়ে এলাম। তারপর মনে হলো সেই অবাস্তব অদ্ভুত জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আজ তাহলে এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।